হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসলাম এত আউকের রাজ্যে। তো এই আউকগুলো চাষ করেছেন আমার ভাই। এখানে বেশ কিছু আউকের চাষ রয়েছে আর সেগুলো এখন বেশ বড় হয়ে গেছে আর সেগুলো এখন বিক্রি করার সময় হয়ে গেছে। তো এখন আমরা জানবো বেয়ার কাছে যে সে কত টাকার এখানে আউক চাষ করলো এবং কত টাকা তার লাভ হইতে পারে তার ধারণা। তো ভাই বলেন, আপনার এই ক্ষেতে কত টাকা চাষ করেছেন বা কত টাকা আপনার লাভের আশা আছে? আমার নাম মোহাম্মদ রুবেল। আমি এই ক্ষেতটা চাষ করছি, প্রায় 1 লক্ষ টাকার মতন ব্যয় হয়েছে। 3 লক্ষ টাকা বিক্রি করছি, 2 লক্ষ টাকা লাভ হয়েছে। ঠিক আছে, আশা করি আল্লাহর রহমতে সামনে আরও যেন ভালো ফলন হয়, 12 দিনের ব্যবসা করতে পারি। আপনার এই কয়টা জমিতে চাষ করা আছে এগুলা? এগুলি আমার প্রায় 20টা ক্ষেতে চাষ করা আছে। এখানে 6টা ক্ষেত বিক্রি করছি 3 লক্ষ টাকায়। 3 লক্ষ টাকা বিক্রি করছি, 1 লক্ষ টাকা ব্যয় হয়েছে, 2 লক্ষ টাকা লাভ হয়েছে। তারপরে এই যে আপনার যে চাষে যে ওষুধ পানি গেছে, তারপরে আরো খরচপাতি আছে, এগুলো মিলিয়ে আপনার কত টাকা লাভ হইতে পারে এগুলো বাদ দিয়ে? এক্ষেত্রে শুধু একটা চাষ হয় না, আখ হয়, এরপর মিষ্টি কুমার, শসা, দুন্দুল, চালকুমার, রেহা, বিভিন্ন ধরনের আইটেমের। মানে যে সময় যে এইটার চাষ আসে ওই সময় ওইটা চাষ করেন? তখন এই মাটির হ্যাঁ। কখনো বসা থাকে না, একের পর এক রপ্তানি করতেই থাকি। ঠিক আছে। আর এই নৌকায় করে আপনারা আসেন হয়তো এই? হ্যাঁ, আমাকে হ্যাঁ। এতে একটু আমার বাসা থেকে একটু যাতায়াত একটু দূরে, নৌকা আসতে হয়। আর আষাঢ় শ্রাবণ মাসে তো বৃষ্টি, সে কারণে গুলি তখন লম্বা হয় ভালো, আহ, পানির সময় একটু মিষ্টি হয়। ঠিক আছে। এই যে আখগুলা যে বড় হয়েছে, এখন কি কাটার সময় হয়েছে এগুলা? হ্যাঁ, গুলি আউকের রং হয়েছে। এই যে আখগুলি দেখা যায়, আখগুলো রং হলে আখ বিক্রি করার সময় হয়ে যায়। মানে লাল হইলে বিক্রি করার সময় হয় তো? হ্যাঁ, আর এই যে খোসাগুলি দেখেন, আউকের খোসাগুলি, এই খোসাগুলি টেনে ছেড়ে দিলে আবার রং উঠে যায়। ও, বুঝছি। এখন বাজে প্রায় 10:30টার মতো, আর এখন আছি প্রচুর রোদ, তো বুঝতে পারছো আমার চেহারা দেখেও। আর এখান থেকে এখন আমরা দেখাবো যে আর যে বাগানগুলো আছে আমাদের, সেগুলো দেখাবো। তো এখন আমরা এই যে আখ বাগানের ভিতরে আছি। আখ বাগান পরিচালনা করার জন্য এখন বেআই ঢুকছে ভিতরে। তো এখান থেকে এখন আমাদের মানে ছোট ছোট কিছু রশি টানানো আছে, এগুলো পার করে যাইতে হইতেছে। এখানে যে জায়গায় যাই আউক আর আউক, বাগানে আউকের বোট। এখন আমরা কিছু আখ নেবো, এর জন্য উপরে উঠে গেছি। তো বেশি না, একটা আখ নেবো, কারণ আমাদের আগেও কিছু আখ কাটা হয়েছে। তো এখন আমরা আখ কাটবো এখান থেকে, এইটাই কাটি। তো আমার আখ তো এখন কাটা হয়ে গেল, আশা করি খুবই মিষ্টি লাগবে এটা। এই আখটা শেষে খাইতে হয়, কারণ এটা উপরে অনেক ময়লা আছে, ময়লাটা ছাড়িয়ে তারপরে খেতে হয়। এখন আমাদের বাড়ি যাওয়ার পর আখ খাইতে আছে বেয়াই, কিন্তু এখন আমাদের তাদের বাড়ি নিয়ে যাচ্ছে। আর আখ এত স্বাদ কেন? হ্যাঁ, সেই স্বাদ, মানে করে স্বাদ। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমার কোনো ভিডিও আপলোড হলে অবশ্যই আগে দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। তো দেখা হবে আর সামনের কোনো এক ভিডিওতে। তো আবারও আসবো তোমাদের সামনে কিছু নতুন ভিডিও নিয়ে।